হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চলো আজকে আমি চাউমিন বানাচ্ছি, তোমার সাথে একটু এটা শেয়ার করি। কড়াইয়ে প্রথমে জল দিলাম, তারপর দিলাম চাউমিনটা প্যাকেট থেকে নিয়ে। যেহেতু আমাদের ডিপিগুলো একটু শর্টই হয়ে গেছে, কারণ অনেকগুলো ডিপি আছে যেগুলো ধোয়া হয়নি, তার জন্য একদম প্যাকেট থেকে নিয়েই চাউমিনটা দিলাম। এরপর দেখো গাজর, আলু, যেসব সবজিগুলো ছিল সেগুলো একটু করে কোচাচ্ছি। যে তোমার হাতটা কেটে গেছে না, সরু সরু করে কোচাতে পারছি না। আর গাজর বা সবজিগুলো না একটু খারাপ হয়ে গেছিলো, কয়েকদিন পড়েছিল তো, ফ্রিজে রাখতেও ভুলে গেছিলাম। আর এটা দেখো বাঁধাকপি, এটা গাজর, আর এদিকে আছে আলু, টমেটো। চলো এগুলো দিয়েই এখন আমার চাউমিন তৈরি হবে। আর এটা হচ্ছে ম্যাজিক মশলা। আমি চাউমিনে না ম্যাগি মশলাটা দিই, খুব ভালো লাগে। চাউমিন মশলাটা দিই না, কারণ ম্যাগি মশলাটা খুব টেস্ট আনে আমার মনে হয়। এবার ওটা নাড়ছি। এবার এটা ছিল আলুর দম, এটা রাতের জন্য, রাতের ডিনারের জন্য। কেউ রুটি খাবে, কেউ মুড়ি খাবে, সেগুলো দিয়ে। আর এখানে এই চাউমিনটা দেখো সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেটা। আর এটা হচ্ছে আটা, রাতের রুটি হবে একটু, যার জন্য ওটা মেখে রেখেছিলাম একটু। আর এখানে এগুলো ফ্রাই করা হচ্ছে সবজিগুলো। এবার দেখো এগুলো আমি ভাজছিলাম। এরপর এখানে এটা যেন সয়া সস, তারপর এটা দেবো এবার টমেটো সসটা দিচ্ছি। হ্যাঁ, টমেটো সসটা, সয়া সসটা দিয়ে খুব টেস্ট আনে এগুলোয়। তোমরাও নিশ্চয়ই দাও, সেটা সবাই জানে, এটা এমন কিছু ব্যাপার না। এটা কিন্তু ভেজ চাউমিন করছি, মানে অনিয়ন ছাড়া। লাস্টে টমেটো দিতে ভুলে গেছিলাম জানো তো, যার জন্য আবার টমেটোটা অ্যাড করলাম, ভাজছিলাম। আর এটা হচ্ছে ম্যাগি মশলাটা সেই দিলাম, এনেছিলাম যেটা। আর তারপর দিচ্ছিলাম আমি চাট মশলা। চাউমিনে না চাট মশলাটা দিয়েও হেভি টেস্ট আনে। তোমরা একটু করে দেখো, তারপর বলো আমায় যে কেমন লাগছে। কারণ চাট মশলাটা না ফলেতে দিয়ে খায় তোমরা সবাই জানো, বাট এটা চাউমিনে বা আলুর দমে দিলেও খুব সুন্দর খেতে লাগে, দারুণ খেতে লাগে, খুব টেস্ট আনে এটা। তারপর এগুলো দিয়ে একটু ফ্রাই করছি মশলাগুলো দিয়ে। এরপর আমি চাউমিনটা দেখো ঢেলে দিয়েছি। এরপর আমি দিচ্ছি একটু ভিনিগার। চাউমিনটা যে চাপ হয়ে গেছে না, ভিনিগারটা দিলে একটু ছেড়ে যাবে, চাউমিনটা ছাড় হয়ে যাবে, ভাজতে সুবিধা হবে। এবার এটা আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে মোটামুটি একটু রেডি হয়েই এসেছে চাউমিনটা। দেখো কাছ থেকে একটু কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, মাই কিচেন রুম। একটু অপরিষ্কার, যেহেতু অনেক দিনের তো কিচেনটা, যার জন্য পাথরগুলো একটু মানে একটু মেরে হয়ে গেছে আর কি। আর এইখানেই রান্নাঘরের ভেতরে আমাদের কল আছে, সেখানে আমাদের বাসন মানে পরিষ্কার করা হয় এইখানেই। আর দেখো আমার মেয়ে ভিডিওটা করছিল, আমি এখানে কুকিংটা করছিলাম চাউমিনটা। আর দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে, আমি থালায় ঢেলে নিলাম। এরপর আমি প্রতিদিন সন্ধেবেলা মানে সন্ধে দেখাই আর কি। এবার কার্তিক মাস তো, দামোদর মাস যেহেতু, মাটির প্রদীপ দিয়ে বাতি জ্বালাই। প্রতি সন্ধেবেলায় আমি বাতি জ্বালাই, বাট কার্তিক মাসটা আমি প্রদীপ জ্বালাই, প্রদীপের দিই। প্রদীপ সলতে দিয়ে তেল দিয়ে ঠাকুরকে দীপ দেখানো হয়। আর এখানে ঠাকুরের পিকচারগুলোতেও একটু দেখিয়ে নিচ্ছি। এটা আমার ঘর, আমার ঘরে একটু ঠাকুর আছে, আমি যেহেতু ঠাকুরের মানে পুজো করতে ভালোবাসি আর কি। এটা আমি সিঁড়ি দিয়ে নামছিলাম। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর, এটা হচ্ছে গুরুদেবের মূর্তি। ওখানে একটু দেখিয়ে দিলাম, যেহেতু শাশুড়ি মা নেই শাশুড়ি মার ঘরে, এগুলো দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে এটা আমার মেয়ে আলপনাটা দিয়েছে, কেমন হয়েছে। আর এটা আমাদের হরি মন্দির, আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু সংসার হাঁড়ি আলাদা। আর হরি মন্দিরটা সবারই একসাথে আর কি, যার জন্য এটাই আমাদের। একটু রাধা মাধবকে দেখিয়ে দিলাম, দেখিয়ে দ্বীপটা এবার আমি রেখে দেবো এখানে। প্রতিদিন দিই আমি প্রদীপ, যেহেতু দামোদর মাস, দীপদানের মাস। আর তোমরা দাও তো, দিও অবশ্যই, কার্তিক মাস কিন্তু খুব শুভ মাস। আর দেখো এখানে চাউমিনটা রেডি হয়ে গেছিলো, আমার মেয়ে এটা ভিডিওটা করতে ভুলে গেছিলো, আর পুরো চাউমিনের একটা ভিডিওটা করলো, যেটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি যেহেতু আমার দীক্ষা নেওয়া আছে, সন্ধেবেলা সকালবেলা মানে সকাল সন্ধ্যা আর কি, একটু ঠাকুরের মন্ত্র জপ করতে হয়, একটু এখানেই মন্ত্রটা জপ করছিলাম। এবার দেখো হঠাৎ করে দেখলাম খানিকটা পরেই আমাদের বাড়িতে, আমাদের এখানে না অনেকে বৈষ্ণব আছে যারা একটু মানে ঠাকুরের নাম গান করে, তো ওরা দেখলাম হঠাৎ করে রাধা মাধবের নাম, রাধাকৃষ্ণ নাম করতে করতে এসেছে। হরে কৃষ্ণ নাম, দীপদান, যে যারা যারা দীপদান করবে তাদেরকে বলছে নিতে। আমার যেহেতু সন্ধে দেখানো হয়ে গেছিলো, খানিকটা পরে এসেছিলো, তো আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছিলাম, কিন্তু ওরা বললো যে একটু গঙ্গা জল দিই না, তাহলেই হবে। তো আমার ভিডিওটা করা হয়নি, আমাকে দেখানো হয়নি, কারণ আমি তখন ভুলেই গেছিলাম ভিডিওটা করতে। হ্যাঁ, হঠাৎ করে মনে হলো
যে না এই ভিডিওটা একটু করি। বলে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই যে এখানে রাধা মাধব গোপালের মূর্তি, ছোট্ট গোপাল, খুব সুন্দর লাগছে না? এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, মিহিদানা প্রসাদটা ছিল। আর সবার হাতে একটা করে কিন্তু দীপ দেওয়া হয়েছে, যে মানে দীপ দেওয়ার জন্য। এবার ওনারা চলে যাচ্ছে। ওইটা আমাদের ছোট দিদি, যেটা বয়স্ক মহিলাটা না, খুব জানে, সব কিছু জানে ঠাকুর দেবতার ব্যাপারে, আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। আরেকটা আমাদের তনু কাকিমা, খুব ভালো, ভীষণ ঠাকুর দেবতা